শুনবার পাইনি, আমি তো কিছুই শুনবার পাইনি। কি লিখবো? আল্লাহ বলতেছে লেখা তো বোবা শয়তান, বোবা শয়তান। আমাদের বাংলাদেশে আমরা হাসিনার সময় বোবা শয়তান থাকার কারণে হাসিনা ইচ্ছা মতো স্বৈরাচারী হয়েছে। আমরা প্রতিবাদ না করার কারণে যা ইচ্ছা তাই বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বিশাল বিশাল দল, বিএনপি, জামাত। কি বিএনপি তো খালি বলতেছে ঈদের পরে হবে, আর জামাত ইসলামেরা অফিস আদালত সব বন্ধ, অনলাইনে মিটিং করে, প্রকাশ্যে বাড়াবার পারে না। আমাদের কচি কাঁচা মাসুম বাচ্চা ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হলো অন্যায়ের বিরুদ্ধে দোয়া দিয়ে দরুদ হবে না, অন্যায়ের বিরুদ্ধে জীবন দেওয়া শিখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি আরে বোবা শয়তান হয়ে লাভ নাই, জবান খোলেন। একদল গেছে আর একদল আসতেছে, জবান না খুললে জোরে বলবেন এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু পাইকারি হারে যদি সবাইকে হেদায়েত দিত তো ভালোই হতো। আল্লাহ এখানে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি তাদেরকেই আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে, তাদের জন্যই জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন। আপনারা যেরকম ওয়াজ শুনতে আইছেন, আমার সামনে কি সুন্দর বসেছেন, এরা জায়গা না পাওয়ার কারণে দাঁড়াচ্ছে না, কি জন্য দাঁড়াচ্ছে আল্লাহ ভালো জানে। এই দাঁড়িয়ে থাকা কোরআন শোনার অভ্যাস হলো আবু জেহেলের। হ্যাঁ, নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন চুপি 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 চোরের মতন, চোরে কান কারো মতন, চোরের মতন বাহিরে দাঁড়িয়ে থেকে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। কি এখন বসবি নাকি? বসবি? হ্যাঁ, সারা রাত কোরআন তেলাওয়াত শুনতো, সারা রাত। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে বলতো এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। দেখেন আবু জেহেল কোরআনের পক্ষে কথা বলছে যে এত সুন্দর কোরআনের বাণী শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ানের একজন অধীনস্থ তেলতেলা নেতা ছিল, তেলতেলা নেতা। তো বলতেছে নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? কি কন, খালি শোনার জন্যে না ধরার জন্যে? তো বলতেছে এই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে এই কোরআন যদি ধরি তাহলে তোর আমার নেতাগিরি চলবি না। আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের দল করতে চায় তারাই বলে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। তাদের নেতৃত্ব চালানোর কারণে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনের তেলাওয়াত শুনবে, মরে গেলে কোরআনের খতম নিবে, কিন্তু কোরআনকে তারা বাস্তবে ধরবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনকে যদি গ্রহণ করে মসজিদের মধ্যে যাও না কেন, বহু মানুষ আছে, সামনে যাওয়ার মানুষ কয়জন? হ্যাঁ, সামনে যাওয়ার মানুষ কয়জন? ইমামের মায়ের অসুখ হয়েছে, ইমামের মা হঠাৎ অসুস্থ, ইমাম আসেনি। এখন মাগরিবের নামাজ, মসজিদের মধ্যে হিসাব করে দেখা গেল 4 দলের লোক বেশি। 4 দল, জামাত ইসলাম আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আর আওয়ামী লীগ আছে। এই 4 দলের মধ্যেই চিন্তা করতেছে এখন সামনে কে যাবি রে, সামনে যাওয়ার দল কোনটা? আরে কারো নাম ধরা লাগবে না, আপনার কাছে বিবেকের প্রশ্ন করেন। তো নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা জামাত ইসলামের এক রোকনকে ধরে বলতেছে কে ভাই সময় পার হয়ে যাচ্ছে, সামনে যাতে কি হয়। তো ভালো জায়গায় তোমরা যদি ভালো মানুষকে সামনে দেবার পারো, সমাজেও তাদেরকে সামনে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ,
এই জন্য একটু খেয়াল করে শুনবেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তাফসীর হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ভাই এদিকে কোনো গল্প চলবে না ভাইরে। তোমরা যদি গল্প করবারই চাও তাহলে তোমরা সাইডে চলে যাও, ময়নারা সাইডে চলে যাও, এখানে কোনো গল্প হবে না। হ্যাঁ, কোনো গল্প না, একার চুপচাপ সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি মুরব্বী মানুষ, আমি এই যুবক মানুষ না যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ কর্ম, তা না। অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ গল্প করে বিদায় নেব। এই জন্য আপনারা একটু বসেন, যদি বসবার মন না চায় তো চলে যান। অত লোকের দরকার নাই তো, 313 জন মুজাহিদ পালে গোটা, এত লোকের দরকার আছে নাকি? আমাদের এলাকায় আমার দাদার মুখে শুনছি যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া কি করতেছে? ইতিমধ্যে সাইড দেখ পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, গুরুত্ব দেয়নি। কিন্তু একটা লোক চিন্তা করছে কে রে, মানুষ নাই তাহলে আমরা কে? ওই আবার খাওয়া বাদ দা পাগলার কাছে গেছে, যা বলতেছে কে রে পাগল, তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই, তাহলে আমরা কে? বলে কেউ তো ধরেনি, তুই ধরলি কেন? আমি যে মানুষ নাই করে চলে আসলাম, কেউ তো ধরে নাই, তুই ধরলি কেন? বলে আমার মধ্যে একটু ধাক্কা লেগেছে যে মানুষ যদি না হই তাহলে আমরা খেয়ে। পাগল বলতেছে তাহলে সাইডে চল। তো সাইডে যায়, এরকম বাম হাত আলগা করছে, ওই ভিতর দিকে তাকা দেখে যে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। তাই ভাই কি দেখলাম? বলে কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় মারবি রে। বুঝছেন? এখন হক কথা বলবার গেলেই অনেকের কলজায় আঘাত লাগবে। এত রাত পর্যন্ত কোরআনের মাহফিলের জন্য যারা অপেক্ষা করতেছেন তারা আবার দাঁড়িয়ে থেকে গল্প করবেন কেন? মন চায় বসেন, আর যদি মন না চায় সাইড কাটবেন। এখন আসেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। জোরে কন কি আমল? আচ্ছা, আমাদের বাংলাদেশে 92% মুসলমান, আমরা কি সুন্দর আমল করতে চাই না? জোরে কন চাই কি চাই না? সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো সংবিধান না। কথা কয় না কে? আমাদের বাংলাদেশে কতগুলো নেতা বলে না পবিত্র সংবিধানকে সমুন্নত রাখতে চাই, সংবিধান পরিবর্তন করা যাবে না। কিন্তু সংবিধান কি তোর আল্লাহর? এক ডক্টর কামাল্লা যাই পেশাব করে খাড়া হয়ে অজু করে না, ওই বেটা সংবিধান লেখছে আর সেইটা বলে পবিত্র সংবিধান। তারা নাকি পরিবর্তন করা যাবে না। এদের প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করার জন্য ছাত্ররা একসময় আন্দোলন করলো না? এ হাসিনার আসল মাল থুয়ে গেছে। ওরে বরখাস্ত করার জন্য, অপসারণ করার জন্য ছেলেরা যখন লাফালাফি করলো তখন বাংলাদেশের এক বড় দলের নেতা কইল সংবিধানকে সমুন্নত রাখতে হবে। সংবিধান, ওটার নাম সংবিধান। সংবিধান এই যে দেখেন, সংবিধান কার নাম দেখেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ না হলে সুন্দর আমল করা যায় না। এখানে কোরআনের সুন্দর কথা শুনতে গেলে সুন্দর একটা পরিবেশ তৈরি করা লাগবে। হাট বাজারে হাজার হাজার মানুষ থাকে, কোনো বক্তা সেখানে ওয়াজ করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যার মনে তাই কথা বলতেছে, যার মনে তাই কেনাকাটা করতেছে, ওখানে ওয়াজ চলবে?
এখন যদি বলে ভাই 50,000 মানুষ তার সামনে আমি ওয়াজ করবো, করে দেখ, কেউ শুনবি না। তা আপনারা কোন তো এখানে একটা সুন্দর পরিবেশের দরকার নাই? এখানে হাট বাজারের মতন হয়েছে করলে হবে? তাই হবে না। এখন সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সমাজ, সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। রাষ্ট্র যাকে আমরা বলি কল্যাণ রাষ্ট্র। কি রাষ্ট্র শুনলেন না? ভাষণে শুনলেন না? কল্যাণ রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র। কল্যাণকর রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই, তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর বাংলা স্লোগান হলো, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। যারা বলবেন না, বুঝবেন মরার 2 দিন আগেই তারা বোবা হবেন। তারকে জবানে ইমানের কলেমা আল্লাহ নসিব করবে না। কারণ কোরআনের পক্ষে স্লোগান দিবেন না, এরকম মুসলমান তো থাকার কথা না। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে লিল্লাহে তাকবীর। তুলে দিয়েছেন দেরি করে। আমি আইসি এখানে ঈশান নামাজের আগে, আমাকে তুলে দিলেন কয়টায়? 11টায় তুলে দিয়ে ঘুমন্ত মানুষকে তো অশুনান যাবেন, আগে চেতন করে তারপরে মাল মারা লাগবে। জোরে কথা ঠিক কিনা? শেষ রাত্রে এখন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর কোরআন। মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নিজের এ হাত দিয়ে ডান গালে চল মারতেছে, বাম হাতে বাম গালে চল মারতেছে। মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের খলিফা হজরত ওমর নিজের গালে নিজেই চল মারতেছেন। কেউ না, নিজের গালে, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে একটা শয়তান আছে, তার নাম হলো খান্নাস। সেই খান্নাস আমাকে ধোকা দিছে। ওসমান গনি বললেন, কি ধোকা? বলে, আমার খান্নাস বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ জাহানের খলিফা। ওমর বলে, ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে এরা মানুষ না। প্রকৃত মানুষ যারা হবে তারা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে হাসিনা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করত, তাহলে 41 সাল বকতো না, আর 24 সালের 5ই আগস্ট পলানা লাগতো না। জোরে কোন কথা ঠিক কি না? আর ভবিষ্যৎ কি করছে? আমার বাপের দেশ, আমার দেশ। কি একটা বার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। আমি যে বগুড়া থেকে আপনাদের এলাকায় আসব, এখান থেকে বাড়ি যাওয়ার পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমার ভবিষ্যৎ আমি নাই। আর এই শালাকের ভবিষ্যৎ হলো 41 সালের আগে আমাকে নামাইকে। কি ওমর ফারুক বললেন, ওসমান, আজকে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি, কিন্তু অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকালবেলা যখন ছাগল ফেরত আনতাম, আমার খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম,
ওই পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালার মাথার চুল ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কি দেখলাম হাসিনার সময় কোরআনের পাওয়ার কি, কি পাওয়ার কোরআনের। একটা রাখালকে কোরআন অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, আর সেই কোরআন বাংলাদেশে কোরআনের পক্ষের মানুষ কেন নিষ্পেষিত, কেন নির্যাতিত? এর থেকে আমাদের বের হওয়ার পথ আছে কি নাই? আছে। সেই পথটাই তো বলা লাগবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। ওমর ফারুক মোরাকাবা করলেন। মোরাকাবা বুঝলেন? চোখ বন্ধ করে চিন্তা করা। যেই কোরআন আমাকে কুটি রাখাল সেখান থেকে আজকে অর্ধপৃথিবীর খলিফা বানাই দিল, সেই কোরআনটা আসলে দেখতে কেমন? কোরআনটা আসলে দেখতে কেমন? এই ছেলেরা, এই আজকে যারা যুবকেরা বসে আছো, তোমরা সত্যি করে বলো তো, এ কোরআন কোন দিন হাত দিয়ে ধরছ? সবাই না। এখানে অনেক যুবক আছে আজ পর্যন্ত এই কোরআনটা এভাবে হাত দিয়ে ধরেনি, কারণ ধরবার গেলে ঠেলা আছে তো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবা। তাহলে যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন যদি যুবকেরা গ্রহণ করে, এদের অন্তরে কোনো ভয় থাকবে না মৃত্যুর। আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিছে আমাদের রংপুরের আবু সাইদ। আমি ওনার বাড়িতে গেছিলাম, ওনার কবর জিয়ারত করছি, ওনার বাপ মার কাছে খবর নিছি আপনার ছেলে কি করত। হ্যাঁ, বলে আমার ছেলে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সাথী, অল্প দিনের মধ্যে সদস্য প্রার্থী। চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআনকে কেউ যদি গ্রহণ করে, তার আর বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা বেশি পছন্দ করবে, কিন্তু অন্যের সাথে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদকে আপনারা দেখছেন, ওর ভিডিও দেখছেন, ও যখন গুলি করতেছে ভিডিওটা দেখছেন, মনোযোগ দিয়ে দেখেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যখন আল্লাহ রাস্তায় শহীদ হয়, ওই শাহাদতের যে কষ্ট, এই কষ্টটা একটা পিঁপড়া কামড়ের চাইতে বেশি না। সেই পিঁপড়া হলো চিনি খাওয়া পিঁপড়া। যে পিঁপড়া চিনি খায়, এই পিঁপড়া যদি আপনার কামড় দেয় আপনার কষ্ট হবে। 10টা পিঁপড়া যদি কামড় দেয় আপনি চুলকাই করে, চুলকাই করে। আর সেই রকম একটা পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয়, সে কষ্ট শাহাদতের সময় হয় না। যার প্রমাণ আবু সাইদ বারবার গুলি করতেছে, একবারও বলে নাই আমারে লাগতেছে, আমারে মারো না, পিছন দিকে দৌড় দেওয়া আমরা কেউ দেখলাম না। জোরে কোন কথা ঠিক কি না? তার মানে কি বোঝা গেল? মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতান বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। যুবকদের জন্য দুটো হাদিস, বুড়া মানুষের জন্য না, হামাকের জন্য না, হামাকের দিন শেষ। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি রিটায়ার হওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ দুই কান্দে দুই ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের কান্দর থেকে আমরা লেখবো কি? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, চাকরি গেছে আর তওবা করতেছে, ওখানে ঘুষ দিবি কে? যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যতন থাকে চামড়া টাইট,
আল্লাহর সাথে করে ফাইট। এই জন্য যুবকদের জন্য কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন। আল্লাহ বলবেন শৈশবকালের কোন হিসাব আমি চাই না, বুড়াকালের হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতত যাও। আজকে আমাদের সেই যুবক, সোনার যুবকের হাজার হাজার দেখতেছি আমি, মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবো বাবা। ওমর ফারুক মুরাকাবার হালতে চিন্তা করে আল্লাহর কোরআনটা দেখতে কেমন, যেই কোরআন আমাকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল, এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখার জন্য ওমর ফারুক ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আজকে আপনারা আইছেন কোরআন শোনার জন্যে, কিন্তু ওমর ফারুক ঘুরতেছে কোরআন দেখার জন্যে। সুবহানাল্লাহ। বাংলাদেশে কিন্তু এখন আমরা কোরআন দেখতে পাইনি, খালি শোনা যাচ্ছি। আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআন শুনেছে। কোরআন শুনে শুনে কি হলো, শেষ পর্যন্ত জেলত যাওয়া লাগলো বিনা দোষে। 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। যখন দেখে জনগণের দোয়াতে জেলের মধ্যে দিন দিন খুব ভালো হচ্ছে, তখন ভারত করলো নাই তো জেলের থেকে কাম হবে না। সাইদি সাহেবকে হাসপাতালে নিয়ে যাওয়ার 2 দিন আগে আওয়ামী লীগের 3টা নেতা ভারত থেকে ঘুরে যাচ্ছে। আপনারা জানেন কি প্রেসক্রিপশন দিল, জেল থেকে হাসপাতাল নিয়ে গেল, সেখানে তাকে হত্যা করা হলো। কোরআন শোনার আমল। কোরআন যদি আমরা দেখতাম, আল্লামা সাইদির মতন মানুষের কাছে কোনো পুলিশ ভিড়ার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? জীবন দেব, কিন্তু না, আমরা খালি শুনি। ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয় এটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ওমর ফারুক একটু রাগ করে বললেন, রাখাল তোমার আমি সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলা না। উটের দুধ দিবা কি দিবা না সেটাও বলো না, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি আমারে সালাম দিলে আমি সালামের উত্তর দিব না, তুমি উটের দুধ চাইলেও তোমাকে আমি দিব না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তাত পড়ে গেল যে অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশ ধারণ করে আমি আল্লাহর কোরআন দেখবার চাই, আর এই বেটা আমার পরিচয় শুনবার চাই। আমি যদি বলি আমি ওমর, আমি মদিনার খলিফা, তাহলে কোরআন কেমনে দেখব? ওমর ফারুক যখন চিন্তায় পড়ে গেছেন, এমন সময় ঈমান বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? হুয়া সাম্মাকুমুল, কে নাম রাখছে আমাদের? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনবার চাও, আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। ওমর ফারুক চিন্তায় পড়ে গেছে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমানকে আমরা বাংলাদেশে দেখিনি, দেখেন নাই? সাইদি সাহেব, খালি এক সাহেবের নাম কোন কেন? উকিল এসে বলতেছে, উকিলের নাম হলো তাজুল ইসলাম, পেপারে বিবৃতি দিচ্ছে। উকিল বলতেছে, আমি বললাম যে আপনি একটা দলের আমির, আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে। তো নিজামী সাহেব মুস্কি মুস্কি হাসতেছে।
উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। এরকম 3টা রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরে ক্ষমতা থাকতে মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না। তখন উকিল বলতেছে এই গোয়ার্কির কারণে তো আপনার ফাঁসি হবে। নিজামী মুসকে মুসকে হাসার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল দৌড়ে এসে বলে ফাঁসি হবে না, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। রাখাল বলে পথিক, তুমি যদি সত্যি মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু থাকে দুনিয়ায়, ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পায়। ওমর ফারুক বলেন রাখাল আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছে, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। আপনারা বলেন তো ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে না নাই? আমার বড় ভাই আওয়ামী লীগ করতো, আমার 2 ছোট ভাই, এরা 2জন বিএনপি। আর আমি তো বুঝতেছেন 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো আসরের সময়, হাসিনা পলানার পরপরই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকলো যে হুজুরের এই মসজিদের মধ্যে ঢুকলে কোনো অসুবিধা হবে না, কারণ বগুড়া জেলাত আওয়ামী লীগের কোনো বিছন থইনি। বিছন বোঝেন না, মনে হয় অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজিয়া খুঁজিয়া চামচা মানচা যা ছিল বুঝছেন সব আউট। আমার ভাই দেখলো যে হুজুরের, তা আমি আস্তে আস্তে সিসি ক্যামেরা দেখা যায় তো, তা আমি এসে মসজিদের মধ্যে ঢুকে বললাম ভাই খবর কি? বলতেছে তওবা করা ভাই। আমি ভুল বুঝবার পারছি রে, আমি ভুল বুঝছি। যেই দলের একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলা যায়, এটা মানুষের দল না ভাই, এটা ডাকাতির দল রে, তওবা পড়া ভাই। আমি বললাম ভাইজান, আদম নবী গন্ধম খাওয়ার পরে ভুল স্বীকার করছে, আল্লাহ তাকে তওবার সুযোগ দিছে, ভুল স্বীকার করলে লাভ আছে। আজকে যারাই আওয়ামী লীগ করেছেন আমি তাদেরকে বলবো ভুল স্বীকার করেন, এই দল আর করেন না। এটা একটা দল না, এটা হলো ডাকাতের দল, এটা চোরের দল। জোরে কর কথা ঠিক কিনা? ভুল স্বীকার করেন, ফিরে আসেন। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। ওমর ফারুক বলতেছে ঠিক আছে আমি তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? আচ্ছা আপনার বলেন তো ওমর ফারুক কি মূর্খ মানুষ? রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাওকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। যে উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করছে, ধরে এখন সুবহানাল্লাহ। সেই উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা নামাজের মধ্যে ঠিকই বলে। আবার বেড়া বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা কম তো, এরা কি শিক্ষিত না মূর্খ? রাখাল বলতে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার হযরত উমর রাখালের কাছে তওবা পড়তেছেন। ও সোনার যুবকেরা, যারা মাগরিব এশার নামাজ না পড়াবার শুনতেছো, যারা এখনো মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, ফজরের আগে যদি তোমাদের মৃত্যু হয়, এই জন্য তওবা করার দরকার আছে না নাই?
আর যারা মাগরিব এশার নামাজ পড়েছেন, যেভাবে নামাজ কায়েম করার কথা আল্লাহ কোরআনে বলেছে, বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয় না। নামাজ পড়ার কথা তো নাই, আমরা কিন্তু নামাজ পড়েছি। এ কারণে আমাদের পড়াও ভুল, যারা পড়িনি তারা করছে মহাভুল। এজন্য সকলে আমরা আল্লাহর কাছে তওবা করি। আপত্তি আছে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও। কি হস্তে? আল্লাহর হস্তে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসি খেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরেরা উপর থেকে যে পেশাব পায়খানা করবি, মুনাফিকেরা জাহান্নামের তলে থেকে ওইগুলো খাবি। সাহাবীরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে, হিন্দুর মধ্যে, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক হবে না। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর সবচাইতে বড় মুনাফিকের দেশ হলো আমাদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন একজন যায় আমাদের গ্রামে ঢুকা বলতেছে মেয়েদেরকে, মায়েরা শোনেন, যদি জামাতে ইসলাম ভোট দেন আপনাকে কিন্তু বাড়ির থেকে বের হবার দিবি না। কোরআনের আইন করবি, পর্দার আইন, বাড়ির থেকে বাড়াই যাবি না। বেনামাজিক বলতেছে যে তোমরা যদি জামাত ইসলামকে ক্ষমতা দেখবার চাও, মিছিল তো ভালোই মারতেছে, নামাজ না পড়লে পাশার উপর 5টা করে বাড়ি বসাবি রে। আপনারা বলেন তো, পর্দা এটা কোনো দলের কথা না আল্লাহর কথা? নামাজ এটা কোনো দলের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথাকে কোনো দলের সঙ্গে যারা তুলনা করে, এরাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই হলো মুনাফিক। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলতেছে, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হইলাম, তুমি আমাকে রাখাল বললে কেন? আর যখন আমাকে রাখাল বলছো, তখনই তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে প্রমাণ হয়েছে। আমি বহু মাহফিলে বলি, টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার চকচকা লোড দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা দেখে খুব ভালো হলো, পকেটে থুয়ে বললাম, বাবা কি দোয়া? হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি দোয়া চাইছি, টাকা কেন? বাজান তুইও যা, হামু তাই। আমি পরপর 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি বইয়ের পেটে বাচ্চা হয় পুত্র, তাহলে আল্লাহ আমাকে একটা দিত। কেরে, যার নিজের দোয়া দিয়ে নিজের বইয়ের পেটে পুত্র সন্তান হয় না, পরের বইয়ের পেটে হবে? হুজুর সে তো আমি জানি না, তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দামাত দেন। ওরে যেই টাকা ফেরত দিছি মারতেছে দৌড়। আমি বলি, কোথায় দৌড় দেশ? বলে, এমন হুজুরের কাছে যাব যার বেটা সওয়াল আছে। আমি বললাম, পাগল, টাকা ফেরত দিয়ে তোরে বুঝাইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না। বাবার যদি চাও, যিনি দিবার পরে তার কাছে চাও। জোরে কোন কথা ঠিক? রাখাল বলে, পথিক, উমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক, সত্যি যদি তুমি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, কষ্ট করে অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। যেই কইছে 2টা টাকার বিনিময়ে দাও, রাখাল চুপ করছে। উমর ফারুক বলে, রাখাল চমকে উঠলে কেন? রাখাল বলতেছে, তুমি হজরত উমরক চিনো? তুমি সত্যি করে কও, তুমি হজরত উমরক চিনো? যদি উমরকে চিনতে, এরকম বেসাইজে প্রস্তাব দিতে না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে,
আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। কিন্তু যেই দেশে কোরআনের আইন চলে সেই দেশের ঘুষ চলবে? তুমি আমার 2 টাকা ঘুষ দিচ্ছ আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, এ বুড়া বয়সে তুমি জেলত যাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে উমরের কথা আমার মনে নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, যেখানে রাখালের মালিক জানতে পায় না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চলবে কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে থাকবে। দিনের ভোর রাতে করতে পারবে না, দরজা জানলা বন্ধ করে দিলে কেউ দেখতেছে না, এইটা মনের মধ্যে হবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও কোনো ছেলে দেখবে না, কারণ তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কম একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাঈদী হুজুর বিনা দোষে 13 বছর জেলখানা থাকছে, অন্যায়ভাবে হাসপাতালে তাকে হত্যা করছে, তার একটা চাহিদা নাই? সবসময় বলতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও, তাই বলতো না? দেখ তো চাহিদা হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। জেলখানার মধ্যে মরলে তার শহীদ হওয়ার পারতো না, এতে হাসপাতালে নিয়ে যে তাকে হত্যা করা হয়েছে, তার দোয়া আল্লাহ কবুল করছে। ওমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার চাহিদা হলো 2টা, আমার চাহিদা হলো 2টা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বললেন, রাখাল তোমার 2টা চাহিদা আমাকে একটু ভালো করে বুঝে দাও। রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার সৌন্দর্য হলো আহসানুল আমালা, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমি সারা জীবন খালি সাধনা করে আছি, হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাই, এটা হলো আমার দুনিয়ার চাহিদা। তাহলে দুনিয়ার চাহিদা হলো জান্নাত পাওয়ার আগে ভালো একটা নেতা দেখা। জোরে কোন কি দেখা? কথা কন না কেন, কি দেখা? তো আগামী ইলেকশনে আপনারা কেমন নেতা দেখবার চাচ্ছেন? হ্যাঁ, এই জন্যে সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন, বাটপার চোরদের শেষ দিন। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? রাখাল বলতেছে, আমার জীবনের দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে খালি একটা নজর আমি দেখতে চাই। উমরকে যদি দেখা যায় দুনিয়ার আর কোনো চাহিদা নাই। আমার 2 নম্বর চাহিদা হলো ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাত আমার দিকে তাকালে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাস।
রাখাল কয়েকের পাগলা নাকি রে, আমার ঘামা হাতে 3 বার চুমা খেলা। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার হাতে চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, এই রাখাল, এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই দোয়া আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরার পরে জান্নাত এটা সবাই বলতে পারে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? দুনিয়াতে পাওয়া হলো নগদ, আর মরার পরে পাওয়া হলো বাকি। আমি মরে গেলে জান্নাত পাবো, এই কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর। চিন্তা করে দেখেন, রাখাল কি করছে? তওবা পড়াছে, কথা কন না কেন, কি পড়াছে? তারপরে মুনাফিক কছে, তারপরে ভণ্ড কছে। এখন যদি বলি ভাই আমি উমর, যে শুনবে আমি উমর, রাখাল মানে শোনাও সারা, মরাও সারা। এর নাম হলো হাতফেল করা, এর নাম কি করা? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন যে আমি যে উমর, এটা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, ওমর তুমি যে ওমর, এটা যদি ডাইরেক্ট বলবার না পারো, তাহলে তুমি হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যিই যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের যদি মসজিদের সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে বোঝা গেল, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা এমপিকে ইমামতি করা লাগবে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রধানমন্ত্রীকে বাইতুল মুকাররমের খতিব হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হাবজা হাবজা হুজুর হাজুর দিয়ে কাম হবি না রে। হুজুররা মুতল্লির দিকে তাকে, কেশিয়ারের দিকে তাকে, সভাপতির দিকে তাকে গরম ভাষণ নরম করে দেয়। যদি আমার চাকরি যায়, আপনাদের উপজেলার মডেল মসজিদে উপজেলার চেয়ারম্যানকে ইমামতি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা নেতাকে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? রাখাল বলতে, তুমি হাসছো না? ওমর ফারুক বলতেছে, তুমি আমার ভাই, চিনার তো কিছু বাকি নাই। আরে পাগলা, আমি রাখাল রে। রাখাল কোনোদিন মসজিদের সামনে কাতারে যায়? এই মসজিদের বারান্দার নামাজ পড়ি ভাই। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি, তুমি কম দামি, এই ভুল বুঝ তোমারে দিল কে? আপনারা বলেন তো, আমি চেয়ারে বসে আছি আর আপনারা মাটিতে বসে আছেন, আপনারা কম দামি আমি দামি, এই ভুল বুঝটা দিল কে? বহু বক্তাকে আল্লাহ বক্তা বানায় জাহান্নাম দিবে, বহু শ্রোতাকে আমল করার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বললেন, রাখাল
মসজিদের মধ্যে দামি দামি, তুমি কম দামি, এই বুঝটা তোমার বুঝাইলো কে? বরং ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে তোমাকে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজরের নামাজ সামনে কাতারে পাওয়া যাবে, এই জন্য এশা পড়াই বাড়িতে না যায়, তখন তাকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল 5 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত দেখবেন তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, একটা শেষ না হতি আর একটা, এটা শেষ না হতি আর একটা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না ভাই। উমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, খেতে খামারে কাজকাম করবে, এগুলা কাজকাম করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তোমার দেহের ব্রেনের যে ক্ষয় হবে, এই ক্ষয়টা আল্লাহ এশা থেকে ফজর লম্বা সময় দিছে, এই লম্বা সময়ে তুমি ঘুমায় গেলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। উমর ফারুক বললেন এশা থেকে তুমি যদি ফজর ধরবার চাও তাহলে যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাবো। উমর ফারুক তো ঠিক মতো দেখেনি, বুঝলেন, এইবারে দেখতেছে। উমর চেহারা লাল করে, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে ফাইদা কুদিয়াতি সলা ফান্তাশরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদটা বার হওয়া লাগবে। আল্লাহ, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর রেজাল্ট হলো যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবি না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা, ঠিক কথা কন না কি? হায় হায়, আলুর দাম কমিছে রে, পেঁয়াজের দাম এবার লাভ হই না, এলা গল্প তো মসজিদের মধ্যে করা লাগবে। ছোটবেলা দেখছি আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই, কেউ মসজিদে ঢুকলে তার পাশের মুসল্লি তার কুনের ঘুঁতেতে বের করে দেয়, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দুর্গন্ধ, ফেরেশতার দুর্গন্ধ সহ্য করতে পারে না। এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে, এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটে কি? মসজিদ তোর বাপের রান্নাঘর? কি রে, কি হাসতেছেন কেন? আমি যে আজগুবি কথা বলতেছি। ওমর ফারুক বললেন রাখাল আযানের গুরুত্ব দিও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের কোন গুরুত্বপূর্ণ আযানের নাম কি? ফজরের আযান। এই আযানের মধ্যে কিন্তু যুবকেরা শুনবার পায় না। কে রে যুবক, তোমরা শুনবার পাও? একই কথা 2 বার মুয়াজ্জিন বলে, শুনবার পাও? তোমরা না 3টা পর্যন্ত ফেসবুক চালাও, শুনতে 3টা পর্যন্ত ফেসবুক চালায়। আর যেদিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা থাকে সেই দিন মনে হয় এরা কি পাশে রে, 3টা পর্যন্ত ফেসবুক চালায়, ফজর আগ দিয়ে তখন ঘুমায়। আর সালাতু খায়রুন নাম কোন দিক দিয়ে যায় এরা বুঝবারই পারে না। সবাই আমার সঙ্গে বলো আসসালাতু, বলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। ওমর ফারুক বলে রাখাল ভাই আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? জোরে বলেন কোন কাতারে? যেই মাত্র আযান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখাল আর হাঁটতেছে না, জোরে জোরে দৌড়াই মসজিদের দরজায় এসে রাখাল দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। জোরে কোন পায়ে? ডান পায়ে মসজিদের মধ্যে ঢুকে রাখাল সামনে কাতারে যাওয়ার চায়। সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রাখাল কয় আল্লাহ রে, বারান্দা থাকতে এতদিন কি ভাবছিলাম
যে ভিতরে দামি দামি সাহাবি, আজকে দেখতেছি ভিতরে ঢুকে আমিও যাই হারাও তাই। আপনারা বারান্দার মানুষ তো বুঝবেন না, ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম তিনজন মিলে কাতার সোজা করতেছে। তিনজন মিলে কাতার কি করতেছে? কথা কয় না করে ভাই। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, কাতারের একটা দাগ নাই, এই দাগের 4 আঙ্গুল সামনে আওয়ামী লীগ গেছে, জামাত ইসলাম টান মারতেছে। কি কাতার চিনিস না? বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম ঠেলা মারতেছে। কি কি কাতারও তাই। আওয়ামী লীগও কয় না তুই আমার টানিস খে, বিএনপিও কয় না তুই আমার ঠেলিস খে। কারণ এমন জায়গায় গেছে যেখানে 20 দল 14 দল বাতিল হয়ে আল্লাহর আইনে কাতার সোজা চলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, আর একটা মুসল্লি না হলে সামনে কাতার পুরা হয় না। এসপি দেখতেছে কারণ একটা মুসল্লি, তাকে দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি বলতেছে আয় আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় পাগলা, ওটা বেড়ার কথা। বেড়ার কথা হলো তুই চৌকিদার আমি এসপি, কিন্তু ভিতরের কথা কি জানিস? আয়। চৌকিদার কয় ভিতরে আবার কি কথা রে? যেই চৌকিদার ভিতরে ঢুকছে, এসপি কাতার ছাড়িয়ে এসে চৌকিদার হাত ধরে বলতেছে এত পিছনে থাকিস কে, আমার কাছে কাছে নিয়ে যা বলতেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবো। চৌকিদার বলে স্যার আমার গোড়া ফাটা, আপনি একটা তেল ঠেলা। আল্লাহ কয় পাগলা তুই আমার ভাই, এখন ফাটা তেল তেলে এক করে আমরা দাঁড়াবার চাই। কি শুধুমাত্র নামাজ কায়েমের আইন পাশ হলে বাংলাদেশে কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান ভাই ভাই হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র নামাজ কায়েমের যদি বিধান পাশ হয় বাংলাদেশে। মসজিদের মধ্যে ঢুকে দেখো 14 দল 20 দল খতম, আর কোনো দল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন রাখাল। সামনে কাতারে মেহরাব বরাবর, প্রথম কাতারে মেহরাব বরাবর দাঁড়ায়া 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে তার নাম কি? ওসমান গনি। চিন্তা করে আমার জায়গা কে রে? আসলে মসজিদের মধ্যে একজনের জায়গায় শুধু দখল থাকবে, যিনি মসজিদের ইমাম। ইমামের জায়গায় ইমাম ছাড়া কেউ যাওয়ার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু ওসমান গনি কেমনে বলে যে আমার জায়গা? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী। আল্লাহ নবী বলেছেন আমি যতদিন ইমামতি করব, এই হাদিসটা ভালো করে শুনবেন, আমি যতদিন ইমামতি করব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই কথা বলে নবী আর কারোর নাম কয় না। সাহাবেরা বললেন হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল চোখের পানি নিয়ে বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু আয়সা দেখে জায়গা দখল। রাসূলের এই হাদিস কি এই বারান্দার রাখাল শুনিছে? তাই ওই বারান্দার নামাজ পড়ে শেষে এসে আগে যায়। কিন্তু এখন দেখতেছে আমার জায়গাত কে বসে আছে রে? আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান। ওসমান গনি খুবই শরম। দেখতেছে বসিছে, যখন বসেই যায় থাক। রাখালের পাশে দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় দাঁড়ায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ছে। 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কোনোদিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে। শরম যে বেশি, বুঝলেন না? যেই 3য় বার তাকাছে রাখাল, এই মিয়া বারবার কি দেখি মিয়া? আপনার দেখবেন গ্রামের কোনো মূর্খ লোকের দিকে আপনার যদি 2-3 বার তাকান, ওই কিন্তু খেপে যাবে। তোর কথা ঠিক কি না? এক অটো ভ্যানালা, আমি জায়গা 10 টাকা ভাড়া, আমি সেখানে 10 টাকা দিছি। কয় না হুজুর আপনাকে বেশি দেওয়া লাগবে। মানে সবাই যা দেয় আমি তাই দিছি। তো না আপনি আলেম মানুষ এত টাকা কামাই করেন।
আমি 20 টাকা দিছি, দিয়ে খালি ওর দিকে তাকাছি, টাকা দিয়ে যাওয়ার সময় 20 টাকা ফেলে দিয়েছে। আপনি টাকা না নিলে আমার দিন চলবি না। আমি বললাম কে রে ভাই, আমি তো কিছুই করি, তাকান কামিয়া, তাকান কামিয়া। এই মূর্খ মানুষের দিকে যদি আপনি তাকান ভাই, এরা যা খেপে যায় বুঝলেন। রাখাল এত গরম, এই মিয়া বারবার আমার দিকে কেন তাকাও মিয়া। ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেছে, থর থর করে কাঁপতে, তার বলতেছে ভাইজান তুমি আমার ভাই, কোনোদিন তোমাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার তাকায় দেখছি। তোমার পরিচয় কি, তোমার পরিচয় কি? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি কর্ম? এই কার রাখালি করবে? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে রূপও করতে বলতেছি আমি, 42 বছর একটা গাভী আছে, আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। এখন আপনার বলেন হুজুর এটা আপনি কি পাগলামো বলতেছেন? 42 বছরের গাভী মানে আপনার বউ, 22 বছরের আইডিয়া মানে আপনার ছেলে, আর 17 বছরের বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এজনে কেন আছে না নাই? আপনি মসজিদে জোহরের নামাজ আদায় করলেন তাকবীরুল্লাহর সাথে সামনে কাতারে, বাড়িতে যেই গেলেন বউ আপনার সামনে 3 তরকারি গরম ভাত, আপনি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে তখন মুখত দিচ্ছেন, তখন আপনার বিবেক বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচার গেলে তুই একলা নামাজ পড়লে হবি না রে। যে তো ভাত আনতে এত সুন্দর তরকারি দিয়ে খাওয়াচ্ছে তার খবর? কেবল মুখত দিবি, ইতিমধ্যে বিবেক জাগ্রত হচ্ছে। বিবেক বলতেছে কে বিবি জোহরের নামাজ পড়ছে? বউ বলতেছে গোসলই করিনি। দেখছেন, যেই বলছে গোসলই করিনি সঙ্গে সঙ্গে হাত দিয়ে বলতেছে বেনামাজের হাতে আমি খাবো না রে। তুই কি মনে করেছিস আমি মসজিদের সামনে কাতারে তাকবীরুল্লাহর সঙ্গে জোহরের জামাত পড়লাম আর তুই আমার বউ গোসলই করিসনি, আমি তোর হাতে খাবো না রে? বউ চিন্তা করবে এত কষ্ট করে স্বামীর জন্য পাক করলাম আর স্বামী খাবি না, দৌড়ে যায় গোসল করে জোহরের নামাজ পড়ে মুখ দেখা করে বলতেছে এখন খান, এখন খান। তখন কোরআন এসে বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। কে রে পাগলা একলা খাবি কেন? স্বামী স্ত্রী 2 জনে খা। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন একই থালির মধ্যে ভাত তরকারি লিয়ার স্বামী এরকম মেকালে বউ কয় হা করো হা করো, বউ কয় কেন খাও। স্বামী নামাজ পড়ছে, বউ নামাজ পড়ছে, এখন স্বামী তুলে বউয়ের মুখত দেয়, বউ তুলে স্বামীর মুখত দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি, রাখালি ঠিক মতো হসে। হ্যাঁ ফজর নামাজ পড়বার যাচ্ছেন আপনার আড়িয়া, আপনি যে ফজর নামাজ পড়বার যাচ্ছেন আপনার আড়িয়ার খবর কি? এতদিন আড়িয়া ছিল 3.5 হাত, যেই ফজর আজান শুনিছে ওই আর নাই, একে লেপ দিছে মাথার উপর, পাও লিয়াচ্ছে বুকের কাছে। এখন জানলাতে তাকে দেখেন কে রে পাও নাই মাথাও নাই, আমার আইডিয়া গেল কুটি। মনে হচ্ছে চাউলের বস্তা ঠেকাতে হচ্ছে, চাউলের বস্তা। আপনি যদি সত্যি রাখাল হন আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকবেন। বিড়াল যেমন ইন্দুর ধরে, ইন্দুর বুঝবার পারে না, ঠিক এমনভাবে আপনি ঢুকে আস্তে করে ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতর আয়লার সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তের সাইজ, একই সাইজ। এখন আপনি কি রাখালি করবেন? ওঠ ওঠ, তুই আমার বেটা হয়ে আমার বানানো বাড়ির ঘরের মধ্যে ঘুম পাড়বি আর আমি একলাই জাহান্নামত যাব, তুই যাবি না? নামাজ পড়। ছেলেকে জোর করে ওযু করে যখন নামাজ আদায় করলেন, বাদান একটু খেয়াল করেন ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে বাপ বেটা দুরাই জান্নাতি। এখন 17 বছর একটা মেয়ে আছে, এই মেয়েটাকে আপনি কি বানাবেন? বাংলাদেশের পরিমণি বানাবেন না নবীর মেয়ে ফাতেমা বানাবে? পরিমণি বোঝেন? আপনাদের বাংলাদেশের
পরিমণি, আপনার মেয়েকে আপনি কি তৈরি করবেন? না নবীর মেয়ে ফাতেমা তৈরি করবেন? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী রাখালি করেছেন। 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে, মাত্র 9 বছর, তাও ঘরের মধ্যে। নবী ঘরে পা দিয়ে আস্তে করে পা বের করলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরত পাওতে বেড়ে গেল। বারান্দায় গিয়ে ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দেয়। যে মাত্র চুরি খুলে মাটির ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে আমার পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, আপনি বারান্দায় কানলেন, আর সেই চুরি ফাইলা দিলে আপনি কেন পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে, নবী ফাতেমার কপালে চুমা দিয়ে বলে, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়ে মানুষ কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা চলবে না। ফাতেমা রে, চুরি যদি হাতে দিবার চাস, যেদিন তোর বিবাহ হবে মা, তুই স্বামীকে দেখানোর জন্য হাতে চুরি দিবি, তুই নাকে ফুল দিবি, কানে দুল দিবি, গলাত মালা দিবি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, যদি আপনি সাজুগুজু করতে চান, শুধুমাত্র স্বামীর জন্য করবেন। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা মেয়েদের জন্য জায়েজ। আরো জোরে কন। এই 3টে একসাথে উঠলো, এই 3টার কি বউ নাই কেরা? না এরা কি মনে করছে আমি কানা বক্তা? ছোট ছেলে, এরা ছোট ছেলে না। আপনারা যদি ওঠেন, ঘড়ির দিকে তাকে দেখেন, রাত কত বাচ্চা, কত বাচ্চা? তো 12টা পর্যন্ত আমার ইয়ে দিছে, দাওয়াত দিছে 12টা পর্যন্ত। আজকে কয় তারিখ? কথা কয় না, কয় তারিখ? বিজ্ঞাপনে 29 তারিখ লেখা আছে, আর আপনারা 30 বকতেছেন। তার মানে তাহলে আমাকে 29 তারিখ দাওয়াত দিল, 29-এর মধ্যেই তো মোনাজাত করে পারি। আমি 30 তারিখ ওয়াজ করতেছি, তারপরে যদি ওঠা বসা করেন, তা আমি কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সারা রাত না ওসমান গনি রাখালের পাশে বসে রাখালকে বলতে, ভাইজান কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি। আমি সামনে কাতারে আসার কারণ হলো আমি দেখবার চাই আমার সারা জীবনের সাধনা একটাবার যদি দেখতে পাই, তাহলে আমার আশা আল্লাহ পুরা করবে। ওসমান গনি বলে, ভাইজান আমি তো সামনে কাতারে দেখার জন্য আসি, আমি সামনে কাতারে দেখার জন্য আসি। আজ কয়েক বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। রাখাল বলতেছে, কি কন? আমি আজগাই যাচ্ছি, আজগাই দেখবো, কাল থেকে আবার বারান্দা নামাজ পড়বো, এত কষ্ট করে সামনে আসা আমার দরকার নাই। ওসমান গনি বলতেছে, আজকেই দেখবে, তার গ্যারান্টি কি? রাখাল কয়ে, পাগলা নাকি, আমার যে চোখের সাইজ। ওসমান গনি বলে, ভাই আমি কয়েক বছর হলে পড়তেছি ভাই রে, কিন্তু আমি দেখবার পাচ্ছি না। রাখাল বলতেছে, আমার দিকে তাকাও তো দেখি। ওসমান গনি যেই তাকাচ্ছে, কয় চোখের মনি তো ভালোই আছে, দেখবার পাও না কে? এখানে কিন্তু দেখা 2 রকম। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, কারণ রাসূল বলেছে, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ ওয়ালাকে দেখতে পাবে। যদি সেটাও সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। ওসমান গনি তাহলে দেখতে চায় কাকে?
আর রাখাল দেখতে চায় কাকে? হযরত ওমরকে এক সময় রাখাল বলতে, ভাইজান আর কষ্ট করা লাগবে না, আমি যখন আপনার কাছে আসি তাহলে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায়া দিব। যেই মাত্র রাখাল কইছে আর কোনো টেনশন করা লাগবে না, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকে দেখায়া দিব, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলতেছে, রে ইমানদারেরা, ইমানদারেরা, হ্যাঁ বুঝতে পারছেন, অকুনু মা'আস সাদিকিন। যদি তোমরা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীর দলে তোমরা ফিল মারো। আর কথা কয় না, আর কথা কয় না। মা শব্দের অর্থ কি? মা শব্দের তাফসীর পড়বেন। মা মানে হাত ধরা, মা মানে ফিল মারা, মা মানে মিছিল করা। সত্যবাদী তাই বলে সব লয়, সত্যবাদী কারা? কোরআনের চাইতে সত্য কোনো কথা নাই। এজন্য কোরআন তেলাওয়াত করার পরে হাফিজ সাহেব কি বলে? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। তাহলে সবচাইতে সত্য কথা আল্লাহর কোরআন। সেই কোরআনের দল যারা করে, কোরআন নিয়ে যারা রাজনীতি করে, কোরআনকে সামনে নিয়ে যারা বাংলাদেশের সংসদ নির্বাচন চায়, তাদের সঙ্গে থাকাই হলো মা'আস সাদিকিন। এখন রাখালের হাত ওসমান গনি ধরছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যে ভাইজান। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি তোমাকে দেখবার পাইনি, আল্লাহ আজকে এমন একজন পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। এই নিয়তে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন ফজরের জামাত শুরু হবে, জামাত যখন শুরু হবে এমন সময় একজন মুয়াজ্জিন আকামত দেয়। জোরে কোন কি দেয়? আচ্ছা, আকামতের মধ্যে যে কত কামাতের সালা আছে না নাই? আচ্ছা, আপনাদের মসজিদে যখন মুয়াজ্জিন আকামত দেয় এমন সময় কেউ বসে থাকে না? কেউ যদি থাকে সিয়াল্লা থাকে। আপনারা কোরআনের কি আয়াত পড়েন নাই? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু বিধান আমি আল্লাহ তোমাকে চাপাই দেই নাই। তুমি যদি 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করো, তোমাকে 62, 63, 70 বছরে কে চাকরি করবার কাছে? বসে থাকা বেতন খা, বসে থাকে বেতন খা। যৌবন সরকারকে দিলে সরকার যদি বুড়ো বয়সে পেনশন দেবার পারে, যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করছে, বুড়া বয়সে তাকে সিয়াল্লে মসজিদ আসা লাগবে না, যেটি পড়বি সেটি পেনশনের সব পাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কাতার সোজা করার ব্যাপারে বলা হয়েছে, ভাইজান জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে। এটা কি কাতার ব্যাকা করে না সোজা করে? তাহলে যে ব্যক্তি সিয়ারত বসলো ওর পাও কুটি, আর আপনার পাও কুটি। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবার গেলে যদি সিয়ারের পায়ের গোড়ালি না পান, তাহলে আপনার এই সামনে কাতারে ফাঁক, একজন ফাঁকা থুয়া পিছনে কাতারে চলবে না। রাসূল বলে সামনে কাতার পুরো করো, সামনে কাতার পুরো করে লাগবে। সিয়ার পার্টি যদি সামনে কাতারে থাকে, আপনার 4 জন মুসল্লি ওই সিয়ারের 4টা পাও ধরে কান্দত করে বারান্দা থুয়ে আসবেন। যে তোর মতন পঙ্গু অসহায় লোকের জন্য আমাদের 27 গুণ সওয়াব আমরা নষ্ট করবো না। জোরে কোন কথা কন না কেন? আর নামাজের ভিতরে বাইরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে 13টা ফরজের একটা ফরজ হলো দাঁড়িয়ে, কথা কন না কেন, দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ার যদি থাকে তারপরে আপনি দাঁড়াবেন। আপনি মসজিদে কি শান করে আপনাকে লিয়াইছে, কান্দত করে লিয়াচ্ছেন, আপনি হাঁটে হাঁটে আসছেন। তা হেঁটে হেঁটে যদি আসতে পারেন তো দাঁড়াবার পারেন না, ইয়ার কি মারতেছেন? 10 কেজি ব্যাগ নিয়ে গোটা হাট ঘুরিছে। ওই এক ভ্যানালা বলতেছে, চাচা বাড়ির যাই, ওঠেন, টাকার দাম আছে আমার, তো 10 টাকা দেবো, আমি 1 কিলো হাঁটবার পারবো না। এই 1 কিলো 10 কেজি ব্যাগ নিয়ে হাঁটে বুড়াত বাড়িতে আসলো, আর মসজিদে এসে করছে আমার সিয়ার কুটি, আমার সিয়ার কুটি। তোর চাপাত গুড়ি লাগাবি রে, আল্লাহ চাপাত গুড়ি লাগাবি। তাহলে ঠিক নয়। আমি বলবো শোনেন, নবী বলেছেন যদি দাঁড়াবার না পারো বসে পড়ো, বসে মাটিত বসো। মাটিত বসলে তার ভিতরে অহংকার থাকে, কথা কোনো অহংকার থাকে।
এই যে আমি সিয়ারত বসে আছি, মাঝে মধ্যে হামাত করছে তুই সিয়ারের মানুষ রে, হ্যাঁ সিয়ারত, আমরা মাটির মানুষ। আপনি বসা পড়েন, মাটির পড়েন। যদি মাটির বসবার না পারেন আপনি শুয়ে থেকে পড়েন, শুয়ে থেকে না পড়লে ইশারার দ্বারা পড়েন। তবে যতক্ষণ দাঁড়াবার পারবেন ততক্ষণ আপনি জামাত ওয়াজিব। যখন আর পারবেন না তখন আপনি যেখানেই পড়বেন সেখানেই সওয়াব। কেন আল্লাহ বলেছেন আমি তোমাকে ইসলাম এত কঠিন করে দেইনি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এখন আসলে একটু যেই মাত্র মুয়াজ্জিন সাহেব আগমন শুরু করেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। যেই মাত্র আকামত শুরু করেছে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে, জোরে কোন কি ধরে আছে, আর ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। এখন হয়তো আপনার চিন্তা করবেন হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না, প্রত্যেকটা মেহরাব বরাবর একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে নেতা আসবে মেহরাবের ভিতরে। বারণ করে একটু খেয়াল করেন, ওমর ফারুক যেই মাত্র মেহরাবে মুয়াজ্জিন যখনই বলতেছে কতকামাতিস সালাহ কতকামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিছে। হাত ছাড়ে দিয়ে বলতেছে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন আকামতই শেষ হয়নি আর তুমি লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা রে, এই জন্যই তুই কানা, তুই এত বছরের নামাজ পড়িস তুই দেখতে পাস না, কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না। সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারের একজন সাহাবি দৌড়ে গিয়ে রাখালের হাতটা হ্যাঁস কাটান দেয়, বলে এই পাগল, তোকে আমার সামনে দেখেই সন্দেহ হয়েছে, তুই যে লোকটারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে কাউরে চিনি না। সাহাবী বলতেছে পাগল রে, যেই মানুষটা এতক্ষণ তোর হাত ধরে দাঁড়িয়েছিল, যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। পৃথিবীর কেউ এই ডিগ্রি পায়নি। আল্লাহ গানিয়ন পান্তমাল ফুকারা ইল্লা ওসমান ও গানিয়ন। একদিন আল্লাহ নবী বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে? ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কত সম্পদ দিছে তার হিসাব আমি পুরোপুরি দিবার না পারলেও একটা হিসাব আমার কাছে আছে। রাসূল বলে সেটা কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ গুদামজাত করে গুদামে তালা লাগানো, সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়, কিছুই কয় না। আপনি বুঝতে পারেননি যে কয়টা গুদাম মাল ভর্তি করে গুদামে তালা দিছে, তালা দিয়ে সেই তালার যে ছোড়ানি কন না চাবি কন, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ ওসমানক দিছে। তো রাসূল বললে ওসমান আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, মনে করো আল্লাহ তোমাকে যা দিছে এখন ফেরত চাচ্ছে, তুমি কি করবে? এই কথা শুনে ওসমান গনি মারল দৌড়। যেই দৌড় মারছে সাহাবারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ দেখেন, যেই বলছেন আল্লাহ যদি ফেরত চাই, ওসমান গনি কি দৌড় মারলো। আল্লাহ রাসূল বললেন তদন্ত না করে কোনো কথা বলো না, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি যে উট ওই চাবি ঢোয়ায় ওই উটটার রশি ধরে টেনে টেনে নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ গুদাম শুধু না, গুদামের ভিতরে সম্পদ না, শুধু তালা না, এই চাবি বহন করা উটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। রাসূল বলতেছে ওসমান সবই যদি আল্লাহ দিলে তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আমার অন্য কিছু দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী কান্দার বলে আল্লাহ যে ওসমান চাহিদা মাত্র সব তোমারে দিয়ে দেয়, তুমি সেই ওসমানকে কি দিবা? আল্লাহ বলে আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়ে দিলাম। এখন যদি আপনাকে বলি যে আপনাদের পকেটে যা আছে আজকে আল্লাহর ঘরের জন্য আপনারা দিয়ে দেন, তো দিবেন না? কে করলো দিব না রে? দিবেন না? কালকে ডাক্তারি খাবি, উষ্টা খায় পড়বেন, কাজ করে হাসপাতাল নিয়ে যাবে, তখন কাক দিবেন? আস-সাদাকাতু তারুদ্দুল বালা। কেবল বৈশাখ মাসের 2-1 জায়গা শিলা পড়া ঝড় হওয়া শুরু হচ্ছে, আপনাদের এলাকাত হচ্ছে তাহলে আপনাদের কাছে যদি আমি বলি একবার আমার জামাই আদায় করছে গামছা,
আপনারা দিচ্ছেন। ব্যাংকত মানুষ একবার টাকা থই না, বারবার টাকা থই টাকা বাড়ানোর জন্য। আপনাকে টাকা জান্নাতের ব্যাংকে জমা হবে। একবার দান করছেন দেখে আর একবার দান করা যাবে না। এ আপনার কাছে ব্যাগ যাবে, কারা কারা টাকা দিবেন না হাত তোলেন তো দেখি, 1 টাকাও দেবো না হুজুর। আর কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 10 টাকা, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দান করুন। হাত তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই ছেলেরা ব্যাগ লে নাম, বস্তা ভরা টাকা হবে। নাম রে পাগলারা কুটি গেল রে। হ্যাঁ, সবাই দিবেন, যা পারেন। জীবনের শেষ দান মনে করে দান করবেন। ভাইজান, ওয়াজ কিন্তু শেষ হয়নি, কিছুই হয়নি। আপনার মনে করে হুজুর আদায় যে ওয়াজ শেষ, ওয়াজ শেষ না। এই ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। কয়টা ব্যাগলে আছে রে? একবার আদায় করে হাফসা গেছে নাকি? দেন দেন, সবাই দেন, যাই যা পারেন দেন ভাই। জীবনের শেষ দান মনে করে দেন। আল্লাহ যারাই দান করতেছে আল্লাহ রহমত বরকত দিয়ে হেফাজত করো। আল্লাহ বেদি বেরাম থেকে হেফাজত করো। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে করে আমিন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এরা সব দান করছে, সগলি করছে। আদায় শেষ। কি কয় যাবার চাচ্ছে? আরে পাগলা, ওয়াজের মূল জায়গাতেই তো আছে। হ্যাঁ, একজনও লড়বেন না, মজার জায়গাত আছে বাদান। এই স্যান্ডেল লেখে উঠলে রে, এ কিছুই বোঝে না নাকি রে বারে। আমাকে বগুড়া, রাজশাহী তো প্রায় লাগালাগি, বোঝার কথা হিসাবে। কি আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে উঠতেছেন কেন? টাকা লিবার তো আপনার গেছে, দিয়ে দেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আপনাদের কাছে যদি চাই আপনারা আল্লাহর রাস্তে মসজিদে দান করবেন, আমি দোয়া করে দিব আল্লাহ মা ফাতেমার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দেয়। ভাই যাচ্ছেন? এই যে মজার জায়গা তো আজ আছে ভাই। এই ফিয়ারত আসেন, তো আসেন। একটু মহব্বতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলতেছে, এই জন্যই তো আমি বারান্দাত নামাজ পড়ি। কথা কি খেয়াল করে শুনতেছেন? এই জন্যই বারান্দাত নামাজ পড়ি। আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবি, এই দামি দামি সাহাবির মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে জানাই? কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কয়েছে, ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত ওমরকে দেখতে চাই। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে বারান্দা থেকে সামনে কাতারে আইছি। কিন্তু সামনে কাতারে এসে ওই পথিককেই যদি মেহরাবের মধ্যে আমি দেখতে পাই, যে পথিক আমাকে বলছে সামনে কাতারে গেলে ওমরকে দেখা যাবে, সেই পথিককেই যদি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবেরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে তুলে রাখালের কপালে একটা চুমা দিয়ে রাখালকে বুকের মধ্যে চাইপা ধরে সমস্ত সাহাবেরা বলতেছে, আমিরুল মুমিনিন, যে রাখাল আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে,
আপনাকে মুনাফিকের কথা বলতেছে, আপনাকে ভণ্ডের কথা বলতেছে। আপনি সেই রাখালকে কোনো শাস্তি না দিয়া তাকে কপালে চুম্বন দিয়া বুকের মধ্যে জাপটে ধরলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। শুধু কোরআনের ঐশ্বর্য হবে না, বাস্তবে কোরআনের দল গঠন করে কোরআনের পক্ষে আমাদের কাজ করতে হবে। এই কোরআন অনুযায়ী আমাদের চলার শপথ নেওয়া লাগবে। যদি কোরআন অনুযায়ী আমি চলতে পারি, শুধু ওয়াজের ময়দানে কোরআন থাকবে না, প্র্যাকটিক্যাল ময়দানে কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, কলিজা ভরে গেছে বারে। আমি মনে করছি মাশাআল্লাহ শুনবেনই তো, শুনবেন না মানে সবসময় শুনবে নাকি? দুই একজন কয়, হুজুর আপনার ওয়াজ না দিলে আমার ঘুমই ধরে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি।